প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে, আসুন আমরা বাংলাদেশে একটা কৃষি বিপ্লব গড়ে তুলি। আমরা বাংলাদেশে একটা কৃষি বিপ্লব গড়ে তুলি। আমরা কি আশা করি? আমরা আশা করি বাংলাদেশ আর খাদ্য আমদানি করবে না, উল্টো বাংলাদেশ খাদ্য রপ্তানি করবে। এটা হচ্ছে আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু। আমার আমার ডাক, আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা কৃষি বিপ্লব গড়ে তুলি, যাতে বাংলাদেশকে আর খাদ্য আমদানি করতে হয় না, বাংলাদেশ যাতে খাদ্য রপ্তানি করতে পারে। একটু বিশদে যাই। আপনারা কি কেউ জানেন এই বছর 2026 সালে বাংলাদেশ 15 কোটি ডিম আমদানি করার অনুমতি দিয়েছেন? 15 কোটি, যার খরচ হবে 150 কোটি টাকা। 150 কোটি টাকা খরচ করে বাংলাদেশ 15 কোটি ডিম আমদানি করবে। কেন? কাদের জন্য? কাদের জন্য 15 কোটি ডিম আমদানি করবে? ধনীর দুলালদের জন্য? ওই ধনীর দুলালরা স্কুলে যাওয়ার সময় টিফিন বক্সে 2টা করে ডিম নিয়ে যাবে, আর তার জন্য বাংলাদেশ বৈদেশিক মুদ্রা ব্যয় করে। প্রবাসীরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে যেই বৈদেশিক মুদ্রা অর্জন করে, বাংলাদেশ সেই বৈদেশিক মুদ্রা ব্যয় করে 150 কোটি টাকা খরচ করবে 15 কোটি ডিম আমদানি করার জন্য, ধনীর দুলালরা যাতে টিফিন বক্সে 2টা করে ডিম নিয়ে যেতে পারে। এই ডিম কি গরিব খেতে পারবে? রিক্সাওয়ালা খেতে পারবে? রিক্সাওয়ালা সন্তান খেতে পারবে? না, পারবে না, অবশ্যই না। সেগুড়ে বালি, সেগুড়ে বালি। ওই রিক্সাওয়ালার সন্তান, ওই কৃষকের সন্তান, ওই দিন মজুরের সন্তান, কেউ এই ডিম খেতে পারবে না। এটা শুধু এটা শুধু গরিবের খাওয়ার জন্য নয়, এটা শুধু ধনীর খাওয়ার জন্য। ধনীর খাওয়ার জন্য। ধনী আয়েশ করে ডিম খাবে, তার সন্তানরা, তার সন্তানের মায়েরা আয়েশ করে দুটো দুটো ডিম তাদের টিফিন বক্সে দিয়ে দেবে। সেই জন্য বাংলাদেশ, আমাদের এই গরিব দেশ, এই প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলা টাকা খরচ করে 150 কোটি টাকার ডিম আমদানি করতেছে। কেন? কেন? বাংলাদেশ কি কখনো ডিম আমদানি করেছে পূর্বে? বাংলাদেশ শস্য শ্যামলা সোনার বাংলা, যেখানে ঘরে ঘরে মানুষ হাঁস মুরগি পালত, আজকে মানুষ হাঁস মুরগি কেন পালতে পারে না? দুটো কারণ। একটা কারণ হচ্ছে ভালো হাঁস মুরগির বাচ্চা পাওয়া যায় না। আর আরেকটা কারণ হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট। হাঁস মুরগির খাবারের দাম 3 গুণ হয়ে গেছে। 2-3 বছর আগে যেই খাবারের বস্তাটার দাম 1500 টাকা ছিল, এখন সেই বস্তাটার দাম 3500, 4000, কোথাও কোথাও 4500, 5000 টাকা। কিভাবে তারা হাঁস মুরগি পালবে? বাংলাদেশ যদি 150 কোটি টাকা খরচ করে 15 কোটি ডিম আমদানি করার পরিবর্তে বিদেশ থেকে বিদেশ থেকে ভালো জাতের ভালো জাতের হাঁসের বাচ্চা, ভালো জাতের মুরগির বাচ্চা আমদানি করে, যেরকম খাকি ক্যাম্বেল একটা অত্যন্ত ভালো জাত হাঁস, যেটা বছরে 320টা ডিম দেয়। হোয়াইট লেগ হর্ন একটা খুব ভালো জাতের মুরগি, যেটা বছরে 340টা ডিম দেয়। বাংলাদেশ যদি এই বাচ্চা আমদানি করে, শুধু জীবনে একবারই আমদানি করতে হবে। একবার আমদানি করলেই আমরা তো সেটা ডিম দিয়ে নতুন বাচ্চা ফুটিয়ে আমরা সেই এক বাচ্চা দিয়েই ঘুরে ঘুরে আমরা আমরা আমাদের খামার করতে পারি। বাংলাদেশ যদি একবার একবার এই উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা আমদানি করে, আর বাংলাদেশ যদি
এই সিন্ডিকেটকে কন্ট্রোল করে। এই খাদ্যের দামকে কন্ট্রোল করে। এই সিন্ডিকেট খাদ্যের দাম বাড়িয়ে রেখেছে। যেই খাবারের বস্তাটা ৳১৫০০ ছিল, সেই খাবারের বস্তাটা এখন ৳৪,০০০। কমপক্ষে ৳৩,৫০০, উপরে ৳৪,৫০০। কিভাবে মানুষ কিভাবে মানুষ হাঁস মুরগির খামার করবে? সম্ভব না তো মানুষের জন্য। আমার অনুরোধ আমার অনুরোধ এই ধনীর দুলালদের টিফিন বক্সে ডিম দেওয়ার জন্য ৳১৫০ কোটি খরচ বন্ধ করেন দয়া করে। আর বিদেশ থেকে ভালো জাতের হাঁসের বাচ্চা, ভালো জাতের মুরগির বাচ্চা আমদানি করে বাংলাদেশের কৃষককে দেন। বাংলাদেশের কৃষককে দেন। আর খাবারের দাম খাবারের দাম নিয়ন্ত্রণ করেন। আমরা ডিম আমদানি করব না। আমাদের ডিম আমদানি করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ যদি একবার উন্নত জাতের হাঁসে মুরগির বাচ্চা আমদানি করে কৃষকদের মধ্যে বিতরণ করেন, তাহলে আমরা প্রত্যেক বছর ডিম রপ্তানি করব ইনশাআল্লাহ। প্রত্যেক বছর ডিম রপ্তানি করব ইনশাআল্লাহ। শুনুন, কথা একটাই, কথা একটাই, আমাদেরকে কৃষিকাজ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাদেরকে যদি উপকরণ দেওয়া হয়, ভালো বাচ্চা দেওয়া হয় এবং সুলভ মূল্যে হাঁস মুরগির খাবার দেওয়া হয়, তারা হাঁস মুরগির খামার করবে। ঘরে ঘরে হাঁস মুরগির খামার হবে। আমরা সবাই, শুধু ধনী না, গরিবেরাও আমরা ডিম খাবো। আমরা সবাই ডিম খাবো এবং আমরা ডিম বিদেশে রপ্তানি করব। আমরা ডিম বিদেশে রপ্তানি করব। একটা হাঁসের ডিম মুরগির ডিমের প্রায় ২ গুণ সাইজ। একটা হাঁসের ডিম মুরগির ডিমের থেকে ২ গুণ সাইজ। বিশেষভাবে ভালো জাতের যেসব হাঁস, সেইসব হাঁসের ডিম অনেক বড়, অনেক বড়। ঠিক আছে? তা সে যাই হোক, কথা একটাই। কথা একটাই, প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা বাংলাদেশের ঘরে ঘরে কৃষি বিপ্লব গড়ে তুলি। আমরা বাংলাদেশের ঘরে ঘরে কৃষি বিপ্লব গড়ে তুলি। আসুন আমরা আর বিদেশ থেকে খাদ্য আমদানি করব না। আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব ইনশাআল্লাহ। আমরা বিদেশ থেকে খাদ্য আমদানি করব না। আমরা বিদেশে খাদ্য রপ্তানি করব। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলেই আমরা সেটা করতে পারি। এটা করা অতি সহজ কাজ। শুনুন, আমি একজন কৃষি বিজ্ঞানী। আমি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি। আমি বক্সিগঞ্জ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি একজন বাংলাদেশের বিসিএস অফিসার। আমি বহুদিন বাংলাদেশ গভর্নমেন্টে বিসিএস অফিসার হিসেবে চাকরি করেছি। আমি ৩৬ বছর যাবত আমেরিকায় থাকি। আমি আমেরিকায় এসে সাইবার সিকিউরিটির উপরে লেখাপড়া করেছি, বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। কিন্তু আমি সব ফেলে দিয়ে এখন বাংলাদেশে চলে আসতেছি। আমি আগামী মাসের ১৪ তারিখে ঢাকায় ল্যান্ড করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে সমন্বিত কৃষি খামার করব। বিক্রমপুর আমার ২ একর জমি আছে। আমি সেই ২ একর জমিতে একটা সমন্বিত কৃষি খামার করব। আমি সেখানে গরু পালবো, ছাগল পালবো, ভেড়া, খরগোশ, হাঁস মুরগি পালবো, কবুতর, কোয়েল, মাছ পালবো, মুক্তার চাষ করব, মৌমাছি পালবো, গাছ লাগাবো, ফলমূল লাগাবো, ভেষজ লাগাবো, শাকসবজি করব, বহুবর্ষজীবী ঘাস করব, বায়োগ্যাস প্ল্যান্ট করব। ওকে? আসুন আমরা সবাই মিলে সেটা করি। আমি আপনাদেরকে শেখাবো। আমি যেহেতু বায়োলজির প্রফেসর ছিলাম, আমি যেহেতু জুলজিতে মাস্টার্স ডিগ্রি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া আমি ধরেন ৩৬ বছর যাবত আমেরিকায় থাকি। এখানে আমি আমেরিকার ইউনিভার্সিটি থেকে বিএস করেছি, এমএস করেছি, পিএইচডি করেছি। আমি একটা আমেরিকান আমেরিকান একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার ছিলাম। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে কাজ করব। আমি আপনাদেরকে বিনামূল্যে ট্রেনিং দেব। আমি আপনাদেরকে বিনামূল্যে ট্রেনিং দেব। আসুন, প্রিয় ভাই ও বোনেরা, আগায় আসুন।
আগায় আসুন। আপনার একটুখানি জমি থাকলেই আপনি একটা সমন্বিত কৃষি খামার করতে পারেন। আপনার যদি জমি না থাকে, আপনি একটু জমি বর্গা নিবেন, লিজ নিবেন, তার মধ্যে আপনি খামার করবেন। খামার যদি আপনি করতে চান, খামার করার ১০ টা পথ আছে। আসুন, এগিয়ে আসুন। আসুন আমরা একটা কৃষি বিপ্লব গড়ে তুলি। আসুন আমরা বাংলাদেশে খাদ্যের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করি। বাংলাদেশের মানুষ সবাই তো পরিশ্রমী। বাংলাদেশের মানুষকে পথ দেখায় দিলেই তারা খুব ভালো কৃষি করতে পারবে। তারা অনেক, অনেক খাদ্য উৎপাদন করতে পারবে। আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস আছে। যাই হোক, প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা করছেন না। দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন, কানেক্টেড হবেন, ফলো করবেন। আপনারা করছেন না। কেন করছেন না আমি জানি না। একটা ভিডিও করতে আমার অনেক, অনেক সময় লাগে। আর আপনারা যদি সেটা সাবস্ক্রাইব না করেন, শেয়ার যদি না করেন, ফলো যদি না করেন, আপনারা যদি ভিউ না করেন, তাহলে তো আমার শ্রমটা পশুর শ্রম হয়ে যায়। পশুর শ্রম হয়ে যায়। আমার শ্রমটা তো কোনো কাজে লাগে না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে চ্যানেলটা শেয়ার করবেন। দয়া করে ফলো করবেন। কানেক্টেড হবেন আমার চ্যানেলে। ওকে? আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় না হলে কিছুই হবে না। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। আমিন, আমিন।